খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার সুধী দর্শকবৃন্দ। বর্তমানে রাজনৈতিক সচেতন বাংলাভাষী তথা রাজ্যে রাজ্যে রাজ্যবাসীদের মনে উৎকণ্ঠা, কারণ যেভাবে যুদ্ধবিরতির পর থেকে বিশ্বের 1 নম্বর দেশের 1 নম্বর রাষ্ট্রপ্রধানের মুখে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি অবসানে বাণিজ্যের দোহাই দিয়ে দুদেশকে শান্ত করা হয়েছিল বলা হচ্ছে, সেটিকে যেমন মেনে নিতে পারেনি বাংলাভাষী তথা অধিকাংশই ভারতবাসীরাও, তেমনি ভারত সরকারের তরফ থেকে বিবৃতিও জারি করা হয়েছে এই বিষয়ে। সেখানে বলা হচ্ছে বা হয়েছে যুদ্ধ বন্ধ করতে বাণিজ্যের কোনো প্রসঙ্গই আসেনি। হ্যাঁ, বিশ্বের 1 নম্বর দেশ আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে আবেদন এসেছিল দুদেশের মধ্যে শান্তির প্রসঙ্গ। এরপরেই দুদেশের মিলিটারি প্রধানদের মধ্যে আলোচনায় যুদ্ধবিরতি আপাতত রবিবার 18 মে পর্যন্ত বহাল রাখার কথা সামনে এসেছে। তবে আগামী দিনে ভারতের ওপর যে ভয়ানক হামলার প্রেক্ষাপট তৈরি হচ্ছে, যেখানে চীন আরও অত্যাধুনিক সমর সরঞ্জাম দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তানকে দেওয়ার জন্যে, ইতিমধ্যেই অনেক কিছুই সরবরাহ করা হয়েছে। সাথে ভারতকে চাপে রাখতে তাদের গুপ্তচর যুদ্ধ জাহাজও ভারতীয় উপকূলে রাখার সিদ্ধান্ত নিয়েছে চীনা কর্তৃপক্ষ। সাথে প্রতিবারের ন্যায় ভারতের অভিন্ন অঙ্গ রাজ্য বলা যেতে পারে অরুণাচল প্রদেশ নিয়ে ভয়ানক সব বয়ান জারি করা হচ্ছে চীনা কর্তৃপক্ষের তরফ থেকে। মানে একেবারে ভারতকে 3টি ফ্রন্টে যুদ্ধ যে সামিল হতে বাধ্য করার যে প্ল্যান বা ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে, সে সম্বন্ধে মাননীয় ট্রাম্প সাহেবের মুখে কোনো বিবৃতিই নেই। বর্তমানে তো উনি ইসলামিক দেশগুলির সাথে সম্পর্কের দৃঢ়তা নিয়ে ব্যস্ততার মাঝে ভারতবাসীদের জানিয়ে রাখা প্রয়োজন, আগামী রবিবার 18 মের পর বিরাট একটা ঝড় আসতে চলেছে পাকিস্তান, চীন ও বাংলাদেশের তরফ থেকে ভারতের ওপর। সাথে অবশ্যই ধর্মান্ধতার গড়লে নিবেদিত করতে ইসলামিক দেশগুলিরা যে সর্বশক্তি দিয়ে পাকিস্তানের পাশে দাঁড়াবে, সেটিও ভীষণই জলের ন্যায় পরিষ্কার। আর ট্রাম্প সাহেব চোরকে বলছে চুরি করো আর গৃহস্থকে বলছে সাবধান থাকো, সেই যে নীতি যে কতটা বিপদের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে ভারতকে, সে কথা হারে হারে টের পাচ্ছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্করা। এই ব্যাপারে এই মুহূর্ত থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতীয়রা যদি একজোট না হতে পারে, কী যে হবে ছেড়ে দিলাম অদৃষ্টের কালে। শান্তির নীড় আমাদের ভারতবর্ষে যে ভীষণ যুদ্ধের আবহ, সেখানে আগামী দিনে ভারতবর্ষকে না ইসরায়েলের মতো অজস্র ফ্রন্টে যুদ্ধ করতে হয়। আর ভারতবর্ষের তরতর করে এগিয়ে চলার পথকে এভাবে সুপরিকল্পিতভাবে কণ্টকাকীর্ণ করার প্রয়াসে যারা যারা পেছন থেকে কলকাঠি নাড়াতে চলেছে, তাদের কি দশা হবে জানা নেই। তবে চীন, পাকিস্তান ও বাংলাদেশ যে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সেটা হলফ করে বলা যায়। আমাদের দৃঢ় বিশ্বাস, ভারতীয় স্থল, জল ও অন্তরিক্ষের সেনা জওয়ানরা জয় হিন্দের স্লোগান তুলে যে ঝড় তুলবে, সেই ঝড়ের শক্তি কিন্তু একজোট ভারতবর্ষের সংকল্প। সেখানে যদি ধর্মের অন্ধ ধর্মীয় দিকটা যদি কিছু মানুষের মধ্যে প্রকট হয়, সেই ড্যামেজ কন্ট্রোল কিন্তু 3 ফ্রন্টে যুদ্ধরত ভারতীয় জওয়ানদের পক্ষে করা সম্ভব হয়ে উঠবে না। আর না হলে কি হবে না, সেইটা যদি সামনে আসে, দেশ ভেঙে রাশিয়ার ন্যায় খান খান হয়ে যাবে, যেটা চাইছে চীন, পাকিস্তান ও বাংলাদেশ। পরিশেষে স্বনির্বন্ধ আবেদন সমুদ্র হিমাচলের ভারতবাসীদের দরবারে, ধর্মান্ধতার আগুনে কোনোভাবে যেন আবদ্ধ হয়ে সোনার ভারতবর্ষকে খান খান করে দেবেন না। বাকিটা সময়ই বড় বলবান, সেই সব আগামী দিনে সামনে নিয়ে আসবে। আর সাবধান করে গেলাম লাল সন্ত্রাসের দেশ চীনকে। এ ভারতবর্ষ কিন্তু 1961-1962 ভারতবর্ষ নয়। ঢিল মারলে এবারে কিন্তু পাটকেল খেতে হবে, জেনে রাখুন। ব্যুরো রিপোর্ট।